গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সুইতপাল ফ্রম রিক্স ক্রিয়েশন। তো তোমরা ভিডিওতে শুরুতে দেখে বুঝে গেছো দিওয়ালি শেষ। তো এই প্রদীপগুলো যেগুলো জ্বালিয়েছিলাম সেগুলোই আর কি ভাবলাম পরিষ্কার করি, ছুটির দিন আছে। স্ক্রাব, সার্ফ এগুলো নিয়ে নিয়েছি, কারণ প্রদীপগুলো যখন জ্বালিয়েছিলাম এতটাই কালচিটে পড়ে গেছে, আর প্রদীপগুলো না অনেক বছর হয়ে গেছে। তো এগুলোকে জ্বালানোর পরে ভাবলাম যে ছুটি আছে, তো ধীরে ধীরে পরিষ্কার করি। তো সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর তোমরা কমেন্ট সেকশনে জানিও দিওয়ালিতে প্রদীপ জ্বালানোর পরে কারা কারা তোমরা বাড়িতে নিজের হাতে প্রদীপগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলে। আর তেল দিয়ে ধরানোর পরে সাজানো যখন হয় তখন তো খুবই সুন্দর লাগে দেখতে, বাট কী হয় তারপরে এই কালচিরে পড়ে যায়, এত নোংরা হয়ে যায়। তো ভাবলাম সার্ফ দিয়ে স্ক্রাবার দিয়ে পরিষ্কার করি, কিন্তু তার আগে না জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো আমি ভাবলাম ছুটির দিন আছে, এই ভিডিওটা পরিষ্কারও হয়ে যাবে, তার সাথে ভিডিও করা হয়ে যাবে। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তারপরে এই যে পরিষ্কার করে জলের থেকে উঠিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো করে একটা একটা করে সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। আর প্রত্যেকটা প্রদীপ আমি নিজের হাতে সুন্দর করে যতটা সম্ভব পরিষ্কার করেছি, মেজে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এগুলোকে ছাদে শুকোতে দিয়েছিলাম। মোটামুটি ওয়েদার তো ভালোই ছিল, তো দেখো যতটা সম্ভব পেরেছি পরিষ্কার করেছি। তো এগুলো যেহেতু ছিল আর কি, তো আমি ভাবলাম নিজের হাতেই সব পরিষ্কার করি। তো দেখা হবে নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা বাই।